আসসালামু আলাইকুম। নির্বাচন, বিএনপি এবং জামায়াতে ইসলামের মধ্যে আপনি ভোট দিবেন কাকে? আপনার এলাকায় যে ২-১ জন প্রার্থী দাঁড়াবে, তাদের অবশ্যই কয়েকটা গুণ দেখবেন। এই গুণগুলো যদি তাদের মধ্যে থাকে, সে যে দলের লোক হোক, আপনি ভোট দেন, সমস্যা নেই। এমন কাউকে ভোট দেব যারা দেশের উন্নতি করবে, দেশের উন্নয়ন ঘটাবে। এখন কে আছে এমন দেশের উন্নয়ন ঘটাতে পারে? তাহলে আপনি যারা ভোটে দাঁড়াবে তাদেরকে দেখবেন কয়েকটা গুণ। যেমন আমরা যদি কোনো মসজিদের ইমাম নেই, মনে করেন সাপোজ ধরে নেন উদাহরণস্বরূপ, আমরা যদি কোনো মসজিদের ইমাম নেই, তার যে আমরা কিছু গুণ দেখি। আসলে দেখি সে নামাজি কিনা, সে সৎ পথে চলে কিনা, সে যদি সুদ খায় তাকে নিবেন? নিবেন না। এইরকম কিছু গুণ আমরা দেখব। ওই এমপি পদপ্রার্থীর যদি এই গুণগুলো থাকে, সে নামাজ পড়ে, সৎ কাজ করে, দুর্নীতি করে না, ঘুষ খায় না, জেনা ব্যভিচার করে না। এরকম যত প্রকার খারাপ কাজ আছে তার সাথে তার কোনো জড়িত নেই। এরকম লোক যে দলেরই হোক, সে বিএনপিরও হতে পারে, জামায়াতে ইসলামের হতে পারে, আবার নতুন, নতুন দল যেগুলো আছে সেই দলের প্রার্থীও হলেও হতে পারে। তাহলে সুতরাং আমরা এমন কাউকে ভোট দেব যারা দুর্নীতি করবে না, দেশের টাকা পাচার করবে না আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগের মতো যারা দেশের টাকা পাচার করে, এদের মতো যেন না হয়। যারা দ্রুত নির্বাচন চায়, আমরা কি দ্রুত নির্বাচন বলতে আপনি কি বোঝেন? আগে দেশটা সংস্কার হোক, ডক্টর ইউনূস সাহেব আরো ৫ বছর চালাক, তারপরে নির্বাচন দেখ, সমস্যা কি? আপনি এত তাড়াহুড়ো করেন কেন? তাড়াহুড়া এটা শয়তানের লক্ষণ। তাড়াহুড়া করা যাবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।